আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যা শতভাগ কমনের নিশ্চয়তা আছে। তো আজকে তোমাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব, √3 এবং 4 এর মধ্যে দুটো অমূলক সংখ্যা নির্ণয় করার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অঙ্কটা করে নেই। আমরা কি করব? প্রথমে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। আমরা অমূলক সংখ্যা কি আমরা পূর্বে ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করেছি। অমূলক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলোকে অমূলক সংখ্যা বলা হয়। এবং অমূলক সংখ্যা হলো দশমিকের পরে সংখ্যাগুলো এক পূর্ণ দশমিক সংখ্যাগুলো অনির্দিষ্ট, গণনা করা যায় না। যেমন আমরা বললাম কি √3 একটা অমূলক সংখ্যা, যেমন √3 এর মান হইছে 1.732050 দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে এবং কত পর্যন্ত আছে এটা অনির্দিষ্ট, তা গণনা করা যায় না। এই সংখ্যাগুলো হচ্ছে অমূলক সংখ্যা। এখন তোমাদেরকে বলছে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করার জন্য। তা আমরা এখানে লিখছি, মনে করি একটি সংখ্যা এ সমান, আমরা কি লিখবো? একটি সংখ্যা এ সমান √3 মানটা থেকে বড় এবং 4 থেকে ছোট একটা সংখ্যা লিখবো। তো অসংখ্য সংখ্যা আমরা জানি √3 থেকে বড় এবং 4 থেকে ছোট। তো আমরা 1 দশমিক আছে, আমরা কি লিখি 2 দশমিক, লিখি 2.732050.8 অপর সংখ্যাটি লিখি, অপর সংখ্যা বি সমান লিখি √3 এর মান থেকে এর মানটা বড়, এর থেকে বির মানটাও বড় লাগবে। তাহলে আমরা যেহেতু 4 আছে আমরা 3 লিখি, 3.732050.8। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যে 2 নিলাম 3 নিলাম, তোমরা এছাড়া কোনো সংখ্যা নিতে পারো, অসংখ্য সংখ্যা আছে। তাহলে আমরা কি লিখি এখানে? স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয় √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। অর্থাৎ আমি কি √3 এর মানটা লিখবো 1.732050.8 তার থেকে এর মানটা বড়, এর মানটা কি 2.732050.8 তার থেকে 4 বড়। আবার আমরা লিখি 1.732050.8 তার থেকে আমার বির মানটা বড় 3.732050.8 তার থেকে 4 বড়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি লিখছি যে √3 এর মানটা থেকে এর মানটা বড়, এর থেকে 4 বড়। √3 মান থেকে বের মানটা বড়, বের থেকে 4 বড়। তো আমরা কি লিখতে পারি? আবার আমরা এটা কি লিখতে পারি? আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো শিক্ষার্থী বিন্দু, আমরা আগে পূর্বে বলেছি অমূলক সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করা যায় না, যে আমরা যে এর মানটা লিখলাম আর বির মানটা লিখলাম, যা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং এ ও বি দুইটি অমূলক সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তা আমি তোমাদেরকে আবার বলে নিই, আমার প্রশ্ন রয়েছে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। এখন আমি √3 এর মানটা লিখলাম, √3 এর মান 1.732050.8। মনে করি একটি সংখ্যা এ সংখ্যাটা কি লিখবো? আমার √3 যে মানটা আছে
তার থেকে বড় একটা সংখ্যা লিখবো এবং 4 থেকে ছোট লিখবো। আমরা লিখছি এ একটি সংখ্যা, তার লিখছি √3 এর মান থেকে বড় 2.73205008 ডট ডট, এবং অপর একটা সংখ্যা লিখছি বি, সেটা কি √3 এর মান এবং এর মান থেকে বড় 3.73205008 ডট ডট। স্পষ্টত আমরা জানি স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা, এবং কারণ বাস্তব সংখ্যা কি আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছি, বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ অমূলদ সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমরা এ এবং বি দুইটা অমূলদ সংখ্যা, সেই দুইটা বাস্তব সংখ্যা, এজন্য স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয় √3 অপেক্ষা বড় এবং কি 4 অপেক্ষা ছোট। অর্থাৎ এর মানটা থেকে আমি এখানে √3 যে মানটা লিখলাম তার থেকে এর মানটা বড় এবং 4 থেকে ছোট। পরবর্তীতে আমরা আবার লিখলাম আমার √3 যে মানটা আছে তার থেকে বি এর মানটা বড় এবং 4 থেকে ছোট। আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এ ও বি দুটি অমূলদ সংখ্যা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো, এরকম অঙ্ক তোমরা করবা। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা। আর বেশি বেশি অঙ্কটা যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।